কত করে না আমার বাচ্চা আছে 4.5 বছরের। এর বাচ্চার উপরে আমার ওয়াইফের উপরে মানে যেভাবে ছড়া হয়েছে আমার বেডরুমে ঢুকে গেছে। আমি এর হাত ছাড়ি নাই, হাত ধরে রাখছি। আমার প্রথম যে কোপটা দিছে, এরপরে হাতের এই দেখেন এখানে দা যেটা দিছে ওটার মাথার ইয়া লাগছে আমার এখানে। ছিলাম চিৎকার শুনে বাড়িতে দৌড় দিয়ে যায়, দেখি ওনার ছেলে গলায় হাত দিয়ে দৌড় দিতেছে, পুরা উলঙ্গ, কোনো জামা কাপড় নাই। এরা আরে কেউ বাসা কই, পিছন দিয়ে দেখতেছে যায়া আমগো বাড়ির কাকা একজন কোবাই দিছে, মানে কোপ দিছে আর কয় আরে বাসা একগো ভাই কিছু করি না এ কত কই হেতে না ধাক্কা মারে উড়ি দৌড় দিছে আর এই দাল হই আবার দৌড় দি, মানে সবাই দৌড়াই কোবাইতে যাইতেছে, যে ধরে তারে কোবাই, পিছন থেকেও মানে কোপ দিতেছে, যে পিছন দিয়ে যে ধরে যাই জড়াই তারাও কোপ দিতেছে, এমন অবস্থা। তারপরে মানে সবাই ভয়ে ঘরের দরজা বন্ধ করে রাখি দিছে। দেখি ওই ট্রাফিকুনার ছেলে নীরব দৌড়ি উলঙ্গ অবস্থা ছোট বড় কথা আসছে। তখন আমরা নীরবের জন্য ওই সাত দোকান থেকে একটা তেন আনি ওরে পড়াই দেখলাম আর এই সমস্যা শরীরে কোপ দেখি ঘটনা মানুষ হয়েছে করে চুপ হয়ে গেছে। ওরে নীরবের আমরা সদর হাসপাতাল পাঠাই দিয়েছি। পাঠা দেওয়ার পর আমরা আস্তে আস্তে বাড়িতে গেছি, যখন শুনছি আরেকটা আছে ঘরের রুমের ভিতরে কোবাই না তাই ওরে বাইরে ঘুরে আনা যায়নি। গেছি আর উনি আমাদেরকে দাঁড়ালোই একে 3-4 বার দৌড়াইবার পরে যা ঘটনা আমরা ছত্রভঙ্গ হয়ে গেছি, যাই আমরা ব্যাগ দৌড়াইতে পরে বাড়ির দরজার মধ্যে খাড়া দিয়েছি, যাই 99-এ ফোন দিয়েছি। 99-এ ফোন দেওয়ার আরো পুলিশকে ফোন দিয়েছে, তখন পুলিশ যায় উনারে ধরছে। দুইজন আমি পাইছি মারামারি হয়েছে, একজনের আঘাত হচ্ছে গুরুতর, উনি ভর্তি আছে, আরেকজনের হচ্ছে গিয়ে আঘাত আছে কিন্তু আমরা যে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি যাওয়ার মতো অবস্থা আছে, আমরা তাকে ট্রিটমেন্ট দিয়ে বাড়িতে দিয়ে দিচ্ছি। ওই রেফার দিয়ে আগে মানে যে ডাক্তার রিসিভ করছে উনি দেখে ভর্তি দিছে এবং গুরুতর অবস্থা থেকে ঢাকা রেফার করছে, প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে আর কি। গতকাল রাতে আমাদের এক সাবেক পুলিশ কনস্টেবল, যিনি গত 1 আগস্ট উনি চাকরি থেকে রিটায়ারমেন্টে গিয়েছেন, তার বাড়ি চাঁদপুর। গতকাল তিনি তার সন্তান সহ তার 2 সন্তান, প্রথম সন্তান মানসিক অবসাদগ্রস্ত, মানসিক প্রতিবন্ধী, ওনার কিছু মানসিক সমস্যা রয়েছে আমাদের কনস্টেবলের। উনি ছেলে সহ গতকাল রায়পুর থেকে আসার পরে রাতে ঘুমিয়েছিলেন, সকালবেলা উঠে উনি যা শুনতে পেয়েছে উনি এলোপাতারে তার ছেলেকে কোপাকুপি করছিলেন। ছেলের চিৎকারে পাশের লোকজন যখন সে তাদেরকে সে কোপানোর চেষ্টা করে। তার ছেলে এবং যাকে কুপিয়েছে তারা গুরুতর আহত হয়, তাদেরকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে এবং সেও 3 তলা থেকে দাসহ সে 3 তলা থেকে লাফিয়ে নিচে পড়েছে, তার মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে আজকে 10-10:30টার দিকে সে মৃত্যুবরণ করেছে। তো এই ব্যাপারে এখন আমরা পোস্টমর্টম করছি এবং আমরা ঘটনাটা তদন্ত করব, তদন্ত করে আমরা আরও বিস্তারিত আপনাদের জানাতে পারবো।